Yes, miss. Good morning. Waited so long. বাকিদের কি অবস্থা? ওরা কি ক্লাসে চলে গেল নাকি? Any idea class? আচ্ছা, last class we learned about what is process, what is software process, তারপরে software development life cycle অথবা software process, তারপরে হচ্ছে software তোমার খালি life cycle নিয়ে আমরা পড়ছি, and we have learned couple of life cycles. So আমি যে life cycles গুলো পড়াইছি ওগুলা থেকেই বিটার্মে আসবে. So the lecture is already there. আজকে যেটা আমরা করব, আমি হচ্ছে তোমাদেরকে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং আমি চাচ্ছিলাম যে সবাই থাকুক, এই জন্যই আমি এতক্ষণ ওয়েটও করছি। তোমাদের সবার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। ওকে, যখন হচ্ছে while we were waiting সেই সময় আমি সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। সো আজকে আমরা যেটা কি করব, আমরা আজকে প্রসেস ইঞ্জিনিয়ারিং শিখবো। প্রসেস ইঞ্জিনিয়ারিং মিনস how to understand a process and how to re-engineer a process. So in order to do so, আমাদেরকে আগে শিখতে হবে প্রসেস ইঞ্জিনিয়ারিং স্টেপস গুলো কি, তারপরে আমাদেরকে শিখতে হবে যে প্রসেস কিভাবে ড্র করে। তো আমরা প্রথমে তোমাদেরকে প্রসেস ইঞ্জিনিয়ারিং স্টেপস গুলো দেখাবো, তারপরে আমরা শিখবো যে কিভাবে একটা প্রসেস ফ্লো আঁকে। সাপোজ আমি তোমাদেরকে একটা সিনারিও দিয়ে দিলাম, ওই সিনারিও থেকে আমি কিভাবে process flow টা আঁকবো। So আমরা the method that we are going to use for drawing process flow is swim lane, cross-functional swim lane. So, and the tool that we are going to use is Visio. So you can use any other tools also. Draw.io use করা যায়, Figma use করা যায়, but I prefer we all use Visio, which is Microsoft's product, and it is very easy, drag and drop. বিভিন্নভাবে ইউজও করতে পারবা, and very go to classic raw tool. So let's start. ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? And after this session we will go, আমি একটা ডামি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কারণ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মিড টার্ম। So I'll be talking about হ্যালো, কথা Yes, না বললে miss. কথা বলো না কেন? মাঝে মাঝে আমার মনে ইন্টারনেটের লাইন চলে গেছে। আজকে ক্লাসে যা যা পড়াবো সব ফাইনালে মিড টার্মে আসবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো আমাদের মিড টার্ম হচ্ছে নেক্সট ক্লাস। ওকে, সো হুম, তুমি কি আগের ক্লাসে আসোনি? আমাদের রামাদানে আইইউবি যেই হচ্ছে সার্কুলার দিয়েছে, অ্যাকর্ডিং টু আইইউবি সার্কুলার নোটিস, our our class, during Ramadan will be on every Friday from 8 to 10:30. Okay, so আমাদের মিড টার্ম এক্সাম হচ্ছে নেক্সট উইক ফ্রাইডেতে, আইইউবিতে সকাল 8টা থেকে। ওকে, আপ টিল টুডে, আজকে যা পড়াবো তা পর্যন্ত। অলরেডি আমি লেকচার 3 পর্যন্ত পড়িয়ে ফেলছি লাস্ট ক্লাসে, আজকে আমি আরো কিছু পড়াবো, সো এটার উপরে সিলেবাস থাকবে। এভরিথিং আই হ্যাভ ডিসকাসড ইন লাস্ট ক্লাস। ওকে, the thing is I might start the exam from 8:30. So
তোমাদের জন্য এতটুকু সুযোগ আমি করে দিতে পারি যে সকাল ৮টায় না এসে তুমি ৮:৩০ আসতে পারো। Okay. So we will go through the process engineering steps. So there are 10 steps. So the first step is to define the scope of the process and define your stakeholder and functions. So whenever we draw a process or whenever we understand a process, the first thing is to understand the scope. মানে কতটুকু নিয়ে তুমি কাজ করবা? What are the scope? What is my boundary? For example, I have told you to draw a recruitment process. Recruitment process. So recruitment process is a part of human resource management process. So if I specifically tell you to draw a recruitment process, it means you will not draw the entire HRMS process. You will just focus on the recruitment process. আমি বুঝাতে পারলাম? আরেকটা এক্সাম্পল ধরো, আমি তোমাকে বললাম যে আইরাস একটা সিস্টেম। সো আইরাসের অনলি রেজিস্ট্রেশন প্রসেসটা ড্র করো। সো আইরাস দিয়ে আমরা অনেক কিছু করি। আইরাস দিয়ে আমরা অ্যাডমিশন করি, রেজিস্ট্রেশন করি, বিল পেমেন্ট করি, অ্যাকাউন্টসের অনেক কিছু হয়। মানে সব স্টুডেন্টদের ইনফরমেশন আপ করি, স্টুডেন্টদের প্রতি সেমেস্টারে কোর্স অফার করাই, আপলোড করি, বহুত কিছু করি। কিন্তু আমি বলছি অনলি দ্য রেজিস্ট্রেশন প্রসেস ড্র করতে। দেন ইউর স্কোপ ইজ দ্য রেজিস্ট্রেশন প্রসেস। আর বাকি সবকিছু চলে যাবে আউট অফ স্কোপ। So first of all, you have to define what is the scope of your process. Then you have to identify who are the stakeholders who will be performing this process. Process গুলো কেউ না কেউ perform করে। According to the process, কেউ না কেউ হচ্ছে এটাকে অ্যাকশনে নিয়ে আসে বা এটা নিয়ে কাজ করে। যেমন রেজিস্ট্রেশন প্রসেসে কারা কাজ করে? Who are the stakeholders of registration process? Registration process stakeholders হচ্ছে faculties, students, register office. Okay, so these are the stakeholders. And that they have different functions. Student have their function. তারপরে হচ্ছে register building has register office has their function. Faculty have their function. So the first thing is you have to identify the scope. You need to know who are your stakeholders and then what are the functions. After knowing that, you have to understand the as is process. As is process means now when you know, you have to draw the registration process and you know what are your stakeholders and what are their functions are. You have to understand what they are actually doing to perform those functions. You can follow any fact finding techniques. I think you guys know what are the fact finding techniques. The fact finding techniques are the methods, different type of methods that we use to gather information. আমরা এটা কিন্তু রিকোয়ারমেন্টের সময় ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক্স আমরা ইউজ করি রিকোয়ারমেন্ট গ্যাদার করার জন্য। Even in process engineering, when we understand the as is process, we use this fact finding techniques. You can use any. You can either do questionnaires, you can prepare a set of questionnaires and you can go to them, or you can interview them. You can do ethnography also. Ethnography means sit in a corner and observe what they are doing for the entire day. Okay, on job duty you can do job with them and understand, observe করতে পারো বসে বসে সব জায়গায়। এথনোগ্রাফি হচ্ছে পুরা তুমি দেখবা টিপ টু টো ওরা কি করতেছে সকাল থেকে নিয়ে তুমি একটা জায়গায় কর্নার বসে থাকবে আর অবজার্ভ করতে থাকো। Okay, to understand the currently practicing process. After understanding the process, choose any of the techniques. Any techniques. You can use either BPMN, cross functional, এখানে লিখা আছে BPMN or cross functional swim lane to draw the process flow. Now, when you know what is your scope, what are the stakeholders, what are the functions, and who is doing what, you have all the information with you. Now you have to start drawing the as is process with any of these two methods. So যেহেতু তোমরা সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইন যখন করো তোমরা মানে বিপিএমএনটা শিখো। যেহেতু তোমরা বিপিএমটা জানো আমি তোমাদেরকে ক্রস ফাংশনাল সুইমিং শিখাবো। আর বিপিএমএন এখন এত ওয়াইডলি ইউজ হয় না কারণ বিপিএমএন মেইনলি
IBM driven একটা হচ্ছে process flow writing method, but cross functional is a go-to classic and very legit. So you have to understand the process, choose any of the techniques, draw the process and get reviewed by the stakeholder. Once you're done, তুমি হচ্ছে প্রসেসটা ড্র করে ফেলছো, ওই যে স্টেক হোল্ডার্স যাদেরকে আমরা আইডেন্টিফাই করছিলাম বা যাদের থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করছি, ওদের কাছে গিয়ে এই পুরো প্রসেস ফ্লোটা রিভিউ করাতে হবে। কারণ দে আর দ্য পার্সন হু আর প্র্যাকটিসিং, হু আর অ্যাকচুয়ালি পারফর্মিং দ্য প্রসেস। সো ওদের কাছে যাবো, ওদের কাছে যাওয়ার পর ওরা রিভিউ করে দিবে, রিভিউ করার পরে ওরা যেই যে ইমপ্রুভমেন্টস গুলো দিবে, ওই ইমপ্রুভমেন্টস গুলা মানে যেটা আমার মনে হবে যে ওকে ফাইন, দিস ইজ অ্যাপ্লিকেবল, সো ওই ইমপ্রুভমেন্টস গুলা আমরা এটাতে ইনকর্পোরেট করব। ওকে, এবং ইনকর্পোরেট করার পরে ওদের কাছ থেকে সাইন অফ নিয়ে নিব, ওকে ফাইন, দিস ইজ ইউর অ্যাজ ইজ প্রসেস। সো when you have your as is process in hand, what your next step is to optimize this process. Actually আমরা যখন কোনো সিস্টেম ডিজাইন করি বা আমরা যখন কোনো সিস্টেমের রিকোয়ারমেন্ট গ্যাদার করতে যাই, আমরা কি করি, আগে ওদের অ্যাজ ইজ প্রসেস বুঝি, দেন ওটাকে অপটিমাইজ করে নিউ প্রসেস ওদেরকে সাজেস্ট করি। সেম প্রসেস ইঞ্জিনিয়ারিং স্টেপসে when you have your as is process, now it is time to optimize or improve the as is process, and that you can do one of the examples, automate করে করতে পারো, অপটিমাইজ দিয়ে করতে পারো, আর অনেক কিছু মেথডস দিয়ে তুমি হচ্ছে ওদেরকে upgrade করতে পারো। So now when you have reviewed, okay, when you have upgraded and visioned the new system, এখন new processটা আবার draw করতে হবে। New processটা draw করে আবার ওনার কাছে যে কি বলে আবার you have to go back to IUB. IUB will, oh sorry, we're working on IUB. So when you have your updated process now, optimized process, you'll go back to the stakeholder and then you will show them. After reviewing them, probably they will give you some feedback. So you have to incorporate it. After incorporating the changes, finally, you can publish the to be process. So আমাদের কাছে দুই রকমের প্রসেস থাকবে, একটা হবে as is process আর একটা হচ্ছে to be process. Sometimes আমরা তো এইভাবে প্রসেস ইঞ্জিনিয়ারিং করি, sometimes এরকমও হয় যে they give you a scenario and they just only tell you to draw the process which is being running by them. Okay, so this is the process engineering step. কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? No, miss. তোমরা কি ঘুমাও? No, miss. তাই আমি একজন একজন করে নাম বলি, প্রেজেন্ট প্লিজ বলো। এজাজ আহমেদ আকিব। Yes, ও miss. ঘুমায়। No, miss. I'm out. গাজী মোহাম্মদ। ও ঘুমায়, sure. গাজী মোহাম্মদ। জেসিকা আহমেদ তুলি। তারপরে হচ্ছে এমডি জিহাদুল ইসলাম, Yes, ma'am. এমডি রাকিবুল, Present, ma'am. এমডি আবু জাফর, Present, ma'am. মুস্তাকিম বিল্লাহ রাফি, Present, miss. ওকে, নাজমুল নাহার, Yes, ma'am. সামিয়া আক্তার, Present, ma'am. সরকার মাতা মাসুদ, উনিও ঘুমায়, সীমান্ত সাহা, সুমিতা তাসনিম, Present, ma'am. তুষার বাসক, Present, ma'am. উম্মে হুমায়রা রশিদ। Present, ma'am. তাহলে কে কে ঘুমাচ্ছে, কে কে নাই? একজন হচ্ছে সরকার মাতা মাসুদ, উনি ঘুমাচ্ছে, আরেকজন হচ্ছে গাজী মোহাম্মদ। এই দুইজনের নাম লিখে রাখো, নেক্সট ক্লাসে ওদেরকে বলো, তাদেরকে নেক্সট আফটার ঈদ
ওদেরকে দেখি আমরা কি করবো। সো পেনাল্টি লিস্টে হচ্ছে কে কে ঘুমাচ্ছে? আরেকজনের নাম কি জানি বললাম? গাজী মোহাম্মদ। ওকে, আচ্ছা জাস্ট গিভ মি 1 মিনিট, আমি প্রসেস এক্সাম্পলটা বের করি। মেয়ে দেখতে পাচ্ছ সব? আচ্ছা, সাপোজ দিস ইজ অ্যান এক্সারসাইজ, হ্যাঁ? Can you guys see the exercise? Hello? Yes, miss. Yes, Mr. Yes, miss. Claus. Mhm. Who wants to read? Mustaqim, you want to read? Or Shimanto, who wants to read? Quickly. কে পড়বে? Shimanto, read this exercise. Okay, acha, tale, if you have microphone issue, then okay, fine, you don't have to. Mustaqim, can you read? Okay, Mr. I can try. একটু loud, loud. পড়ো, এটা পড়ো, exercise টা পড়ো। The purpose of তাড়াতাড়ি। the open access হুম। insurance system that is to that provide আচ্ছা, আমি পড়ো। at আচ্ছা, 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 আমি পড়তেছি। okay. বুঝতে পারছি, রোজা ধরছে সবাইকে। Okay, let me read. So suppose I will give you a scenario like this. You have to understand, you have to read the scenario. You have to define the scope, you have to understand the scope, and then you have to identify the stakeholders. Okay. First of all, the scope and the name of the process. Then you have to identify the phases. The stakeholders means the actors who are performing it and who is performing what in that phases. Okay. Based on that, you have to draw the process flow. So through the process flow আঁকলে হবে না,
এটা বুঝতে হবে, এটা বুঝার পরে কিছু কাজ আছে ওইটা আমরা করব। ওই কাজগুলো আমাদেরকে করতে হবে, তারপর আমাদেরকে প্রসেস ফ্লো আঁকতে হবে। আর যদি আমি বলি এই পার্টিকুলার সিনারিও প্রসেস ফ্লো 10 এলিমেন্টস অ্যানালাইসিস করতে, তাহলে ওটা তোমাদেরকে করতে হবে। সো লেটস ডু ইট টুগেদার। দ্য পার্ট দিস ইজ এক্সারসাইজ, ওকে? এরকম একটা সিনারিও সাপোজ আমরা গ্যাদার করে নিয়ে আসলাম। The purpose of the open access insurance system is to provide travel insurance to international travelers. Initially, prospective customers fill out an insurance application which provides information about the customer and his or her travel history and passport. This information is sent to an agent who send it to various insurance companies to get quotes for insurance. When the response returns, the agent then determines the best policy for the type and level of coverage desired and gives the customer a copy of the insurance policy proposal and quote. If the policy and quote liked by the customer, then they provide premium and get the policy, otherwise reject. Very simply done. I hope তোমরা বুঝতেও পারছো এখানে কি লেখা আছে। ভালোভাবে। So এখন এটা পড়ার পর আমি বুঝতে পারছি যে এটা একটা ইন্স্যুরেন্সের ব্যাপারে কথা হচ্ছে, স্পেসিফিক্যালি ট্রাভেল ইন্স্যুরেন্সে, এবং ওপেন অ্যাক্সেস ইন্স্যুরেন্স হতে হচ্ছে একটা সিস্টেম। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, এটা পড়ার পরে এইটার একটা প্রসেস নেম বের করতে হবে। সো দ্য ফার্স্ট থিং ইজ টু আইডেন্টিফাই দ্য প্রসেস নেম, দ্য নেম অফ দ্য প্রসেস। এভাবে লিখতে হবে, দ্য নেম অফ দ্য প্রসেস। উই ক্যান অলসো কল দেম, আমরা এটা বলতে পারি ওপেন অ্যাক্সেস ট্রাভেল ইন্স্যুরেন্স সিস্টেম, অথবা তুমি যদি ট্রাভেল ইন্স্যুরেন্স সিস্টেমও দাও, অথবা তুমি যদি ট্রাভেল ইন্স্যুরেন্স প্রসেসও দাও, I don't mind. So it depends on your vision, your thinking capability, but it should be justifiable. এখন তুমি যে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রসেস না দিয়ে তুমি দিয়ে দাও মোটর ইন্স্যুরেন্স প্রসেস, অথবা তুমি দিয়ে দাও হচ্ছে ট্রাভেলিং প্রসেস, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমি মার্ক দিব না, ঠিক আছে? সো তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, বুঝে একটা রেলেভেন্ট প্রসেসের নাম দিতে হবে। সো we have named it. ওকে, তারপরে যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে we have to identify the stakeholders or actors who will be performing it. সো এইটা যদি আমি পড়ি, এটা পড়ে কিন্তু আমি খুবই, তোমরা বলো তো কারা কারা এটা স্টেক হোল্ডার, তোমরা বলো, আমি এটাকে রেট করি, বলো। এই জিনিসটা তো পড়লা, আবার পড়ো দরকার হলে, আবার আমাকে বলো যে পার্টিকুলার সিনারিওতে কারা কারা স্টেক হোল্ডার। Miss, can you read again? Prospective customer, You have to identify the stakeholders. Who are the stakeholders? কারা কারা এখানে কাজ করতেছে, কারা কারা এই প্রসেসটা অ্যাকচুয়ালি পারফর্ম করতেছে। সো আমি দেখলেই বুঝতেছি ফার্স্ট অফ অল এখানে প্রসপেক্টিভ কাস্টমার আছে যারা হচ্ছে ফিল করে, ঠিক আছে? দিস ইজ ওয়ান। অ্যানাদার ইজ কাস্টমার। Agent. হ্যালো, what is the difference between the prospective customer and customer? very good question. So in insurance or any other company, specifically in insurance, I'm going to take it or something. Yes. Me too. Actually, I'm describing, I'm telling you what is the difference between prospective customer and customer. বলতেছি আমি, বুঝছো? শোনো, there's a there's a very significant difference between customer and prospective customer in insurance and any other business also, but specifically insurance এর জন্য, কারণ ইন্স্যুরেন্স আমরা কি করি, আমরা পুশ বিজনেস করি, লোকজন আমাদের কাছে আসে না, আমরা লোকজনের কাছে গিয়ে বলি নেন 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 নেন। হ্যাঁ, even travel insurance. So this is not mandatory to have an insurance, right? We go there and push them. So whenever a client comes to you
and ওরা আগ্রহ দেখায় or they wants to take the insurance, it means there is a prospect, future prospect, that they will come and take your insurance. Okay, ও যদি ইন্স্যুরেন্স নাও কিনে নিয়ে যায়, ও যদি তোমার কাছে আসে, তোমাকে ইনফরমেশন দেয়, আন্ডাররাইটার সব ইনফরমেশন নেয়, ওকে হচ্ছে বিভিন্ন ইন্স্যুরেন্সের কোড দেয়, সবকিছু দেয়, সবকিছু যাচাই টাচাই করে যদি তোমার ইন্স্যুরেন্স না নিয়েও চলে যায়, এরপরেও হচ্ছে ও প্রসপেক্টিভ ক্লায়েন্ট, there is a possibility পরের বছরও আবার আসবে। হ্যাঁ, কারণ ইন্স্যুরেন্স এভরি বছর রিনিউ করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স যাই বলো। সো দিস ইজ কল প্রসপেক্টিভ কাস্টমার। যতক্ষণ না পর্যন্ত প্রিমিয়াম দিয়ে তোমার ইন্স্যুরেন্স পারচেজ করছে, অতক্ষণ পর্যন্ত সে তোমার প্রসপেক্টিভ কাস্টমার। ঠিক আছে? যখন ও Yes, yes. তোমার প্রসেসে ঢুকে গেছে, তোমার থেকে নিয়ে ফেলছে, পলিসি কিনে ফেলছে, তখনও তোমার কাস্টমার। ঠিক আছে? তো এটা আমরা আমাদের চার্ট লিস্টে রেখে দেই। যদি একবার নিয়ে যেমন ধরো একটা 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 ভদ্রলোক আসলো, এসে হচ্ছে তোমার কাছ থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স নিল, যেটা ১ বছর কন্টিনিউ করে পরে আর করে নাই হয়তো। সো দ্যাট উইল গো ইনটু ইওর চার্ন লিস্ট, যে রিপিটেটিভ ক্লায়েন্ট আসতে পারে। আর প্রসপেক্টিভ ক্লায়েন্ট আছে কিছু এসে চলে যায়, জেনে যায়, কিন্তু কখনো ইন্স্যুরেন্স নেয় না। ওকে, আচ্ছা। সো এইটা একজন এজেন্ট, আমার একজন কো এজেন্ট। তারপরের লাইনে দ্য ইনফরমেশন। ইন্স্যুরেন্স কোম্পানি আছে এখানে, ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে একজন, আর এই কাস্টমার অ্যাকচুয়ালি। So these are my what? These are my stakeholders. So stakeholders হচ্ছে prospective customers, agent, insurance companies, and customers. So now when we know our process name, we know our stakeholders. এখন আমাকে কি করতে হবে? এটা পড়ার পরে আমাকে ফেজ বের করতে হবে, যে পুরা কাজটা কয়টা ফেজে হয়েছে। ঠিক আছে? So the phase that we have identified are first phases. The phases of the process. The activities performed in each phase by phase stakeholders. So first আমি আইডেন্টিফাই করছি এই পুরাটা পড়ে, যেখানে তিনটা ফেজ আছে। So the first phase is sign up. তুমি এটাকে সাইন আপও বলতে পারো, অথবা ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন এন্ড সাবমিশন বলতে পারো। ঠিক আছে? যে যার মত করে জাস্টিফাইবল নেম দিতে পারে, ফেজে দিতে পারে। তারপর হচ্ছে সেকেন্ড ফেজটা হচ্ছে গেট কোটেশন এন্ড পলিসি সিলেকশন, or you can say request for quotes, and decide the best policy. So this is the second phase. The third phase is policy finalization. আচ্ছা, so these are the phases. আমাকে এরকম করে তিনটা ফেজ আইডেন্টিফাই করতে হবে, এবং প্রতিটা ফেজের ভিতরে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে তা লিখতে হবে। তো এইভাবে লিখে ফেলবো। আর মেইনলি আমার কাছে যদি এইটা থাকে, এটা থেকে আমি খুবই ইজিলি আমি আমার প্রসেস ফ্লো, sign up or insurance application or submission. The first activity is prospective customer fill out the application. The second task is information sent to the agent. শেষ এই ফেজের কাজ। The second phase হচ্ছে get quotation and policy selection, request for quote, and decide the best policy. The first one is activity is um, agent request for quotation from various insurance companies. Insurance company prepare quotation and send. Agent determines the policy. Agent determine the best policy. Agent send the best policy with quotation to the customer. C হচ্ছে policy finalization and purchase. So if the quoted policy liked by the client, okay, if the quoted policy liked by the customer, যদি
যে পলিসিটা পাঠানো হয়েছে কাস্টমারদেরকে, এটা যদি ওদের কাছ থেকে পছন্দ হয় ওদের, দেন কাস্টমার কি করবে, প্রিমিয়াম দিবে এবং পলিসি নিয়ে যাবে। ওকে, আদারওয়াইজ রিজেক্ট। সো এখান থেকে আমরা কি করব, এই ফেজ গুলো থেকে উই উইল ড্র আ প্রসেস ফ্লো ডায়াগ্রাম। আর প্রসেস ফ্লো ডায়াগ্রাম আমরা কোথা থেকে আঁকবো আমি তোমাদেরকে বলি। তোমরা ভিডিওতে যাবো, দিস ইজ অ্যান অ্যাপ ভিডিও। ভিডিওতে গেলে দেখো অনেক রকমের ড্রয়িংস অ্যাভেলেবল। সো এখান থেকে আমরা কি করব, ক্রস ফাংশনাল ফ্লো চার্ট, এটাকে সিলেক্ট করব। এটার আমি যখন আমি ক্রিয়েট করবো এরকম একটা কনসোল তুমি পাবা। সো অলরেডি তুমি দেখো এখন কথা হচ্ছে এক্সামে তোমরা যদি প্রসেসের নাম হয়তোবা এখানে লিখছো, কিন্তু প্রসেস গুলো ড্র করার সময় যদি উপর প্রসেসের নাম না লিখো তাহলে কিন্তু আমি মার্ক দিব না, মার্ক কাটা যাবে। সো অলরেডি এখানে একটা ফেজ দেওয়া আছে, রাইট? আমাদের কয়টা ফেজ বলো তো, আমাদের প্রসেসে কয়টা ফেজ? সো আমরা এখান থেকে সেপারেটর গুলো নিয়ে আসি। ফেজ 1 কি হয়েছে? কি হলো? এখন মিস দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা এটা দেখছিলাম আমি যতটুকু করছিলাম? No, ma'am. এতটুকু দেখছিলাম? হুম, ম্যাম এটা কিছুই ইনিশিয়াল দেখো হচ্ছে নাই, না? কিছুই দেখো নাই। না না, এটা তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কে কে দেখে না এটা?
আমি দেখতে পাইনি ম্যাম। ইভেন হচ্ছে আপনি কথা বলছেন, কথাও শুনতে পাইনি। কেউই শুনতে পারেনি, বাট অনেকের কাছ থেকে আমি কথা শুনতে পাচ্ছিলাম। কে শুনতে, সবাই কি সেম? Yes, ma'am. জি জি ম্যাম। ম্যাম, জাস্ট একটা ফাইল ওপেন করছেন, এটা দেখা যাচ্ছে, কিছু না। এটা কিছু দেখো নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমি তো বলতে চাচ্ছিলাম যে আমরা যে এখন আমরা এটা পড়লাম। আমাদের এই সিনারিওটা পড়ার পরে we have identified the process name, we have identified the stakeholders, we have identified the steps and the activities underneath the steps, right? So now what we will do, we will draw the process flow. ঠিক আছে? এখন আমরা ড্র কি দিয়ে করব? এই যে ভিজুও। আমরা ভিজুও ওপেন করব। দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যালো? ওকে। সো অলরেডি অনেকের কাছে হচ্ছে অফিসের পার্ট হিসেবে ভিজুও থাকে, অথবা তুমি ভিজুও ডাউনলোড করতে পারো, ইনস্টল করে নিতে পারো। ঠিক আছে? মাইক্রোসফটেরই প্রোডাক্ট। সো আমি ভিডিও ওপেন করলাম। এই যে অলরেডি যেহেতু আমি ক্রস ফাংশন নিয়ে কাজ করতেছি, এটা সাজেশন লিস্টে চলে আসছে। বাট তুমি মোর টেমপ্লেটস বা টেমপ্লেটস এ গেলে আরো পাবা। সো দিস ইজ দ্য ক্রস ফাংশনাল ফ্লো চার্ট। সো ইউ হ্যাভ টু ক্লিক হিয়ার। ইউ হ্যাভ টু ক্লিক অন ক্রিয়েট। ওকে? সো যখন আমি এভাবে ক্লিক করব, দেখবা এখানে লেফট হ্যান্ড সাইডে যে এখানে বন্ধ করে রাখতে পারো বা ওপেনও করতে পারো। সো এখানে আছে হচ্ছে মোর শেপস, কুইক শেপস, বেসিক flowchart shapes, cross-functional flowchart shapes. So if you click here, you will get the cross-functional flowchart shape. So প্রথমে আমাদেরকে কি করতে হবে? আগে cross-functional ডোমেনটা সাজাইতে হবে। অটোমেটিক্যালি এটা দেওয়া থাকতে পারে, অথবা যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করব? যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা সুইম লেনটা এখানে ড্র করে নিয়ে আসবো। হ্যাঁ? এখানে ড্র্যাগ করে যদি নিয়ে আসি, সুইম লেনটা ওকে। সো এখানে অলরেডি তোমার টাইটেল দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, ফেজ দেওয়া আছে একটা। সো আমাদের টাইটেল কি? আমাদের প্রসেসের নাম কি? ওপেন অ্যাক্সেস ট্রাভেল ইন্স্যুরেন্স প্রসেস। ওকে। এখন কি এখানে একটা ফেস আছে, বাট আমাদের ফেস হচ্ছে ৩ টা, রাইট? উই হ্যাভ 3 ফেসেস। তো এটার জন্য আমি এই যে সেপারেটরটাকে এখানে নিয়ে আসবো। এখানে একটা ফেজ হয়ে যাবে, এখানে একটা ফেজ হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি ফেজের নামগুলো দিয়ে দেই। এখানে সাইন আপ ছোটগুলো নিয়ে আসি। হুম। ওকে। তো তোমরা এখানে কি করবা বলো? ফেসের নামগুলো নিয়ে আসো। এখন এখন আমরা এই সাইডে কি করব? ফাংশনের জায়গায় আমরা কি করব? আমাদের সব যে
স্টেক হোল্ডার্স আছে না, ওদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমাদের স্টেক হোল্ডার কয়জন? 1 2 3 4। সো একটা আছে অলরেডি, আমি আরেকটা নিয়ে আসি সিমলিন। ঠিক আছে? সো কি হলো, আমি আমার প্রসেসের ইনফ্রাস্ট্রাকচার সাজায় ফেলছি। এখন খালি আমি ভিতরে ড্র করব। এইটুক পর্যন্ত বুঝা গেছে? এইটুক পর্যন্ত যদি তুমি বুঝে থাকো, তাহলে অনেকটুকু বুঝে গেছো। কোনো কথা নাই কারো? ইয়েস মিস, বুঝতে পারছি। আমার মাঝে মধ্যে মনে হয় কি Yes, আমি miss. আমি কি কারো কোনো বোবাদের সাথে ক্লাস করি? ওরা কি কথা বলতে পারে না? একটা ছোট করে। সো এটা হচ্ছে আমাদের ক্রস ফাংশনাল ফ্লো চার্ট স্টেপস। এখন এখানে কিছু বেসিক ফ্লো চার্ট শেপস আছে। So whenever you start a process, it start with and end the process, you should always start with this shape. So this is start and end. বুঝা গেল? ইয়েস মিস। আমরা এটা দিয়ে স্টার্ট করব। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, prospective customer fill out the application. আমরা এখান থেকে একটা প্রসেস নিয়ে আসবো, এটা নিচে বসাবো। চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি। তুমি এটাকে কপি করে পেস্টও করতে পারো, অথবা ওখান থেকে ড্র্যাগ করে আনতে পারো।
এইভাবে করে আমরা কি করব, প্রসেস ফ্লো গুলো আঁকবো এবং এদেরকে আমি কানেক্ট করব। যেমন স্টার্ট, এই যে এখানে কানেক্টর আছে, কানেক্টর দিয়ে এটার সাথে এটা আমি কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম এবং প্রতিটারই দেখো একটা ইনপুট আছে, অ্যাক্টিভিটিস আছে, আউটপুট আছে। সেই ইনপুট আউটপুট অ্যাক্টিভিটিস গুলো আমাকে কি করতে হবে, বসাইতে হবে। সো আমাদের অলরেডি এই প্রসেস ফ্লোটা ড্র করা আছে। আমি তোমাদেরকে জাস্ট শেপস গুলো দেখাই দিই, এটাকে প্রসেস বলে। আমি যদি কোনো ডিসিশন মেক করি, মানে ইয়েস অর নো ডিসাইড করি, তাহলে মাঝখানে এই ডিসিশন মেকিং ফ্লোটা দেখাতে হয়, দিতে হয়। হ্যাঁ, এটা পরেরটাতেই দেখবা। দিস ইজ এ সাব প্রসেস। যদি কোনো অন্য একটা প্রসেস থেকে ইনফরমেশন আসে বা অন্য একটা প্রসেসে ইনফরমেশন যায়, তাহলে আমরা এই সাব প্রসেসটা ইউজ করি। স্টার্ট এন্ড টাইম। হ্যাঁ, বলুন। জি, তোমাদেরকে পেন্সিল নিয়ে আসতে হবে এবং তোমরা আমি যেভাবে এরকম বাউন্ডারি বানাইলাম না, এরকম করে একটা বাউন্ডারি বানাবা, বানায় তারপরে ড্র করবা। ওকে, সো দিস আর দ্য শেপস। আমি অলরেডি এটা এঁকে রাখছি, তোমাদেরকে দেখাই বুঝাই। So this is the flow, very simple. The first one is sign up, get quotation and policy selection, policy finalization. আমি এটা কি করছি, কি আমি আরো স্মার্ট করছি। স্মার্ট মানে প্রসপেক্টেড ক্লায়েন্ট অর ক্লায়েন্ট, যাতে আমার স্টেক হোল্ডার ডাবল না আসে। বাট তুমি আলাদা দিয়ে করতে পারো, তাহলে হচ্ছে কি তোমার প্রসেসটা লম্বা হয় অনেক। So I thought of putting this together, prospective client or client. সামটাইমস যখন অনেকে মিলে কোনো কাজ করে, তখন কিন্তু আমরা কমা কমা দিয়ে অনেকের নাম লিখি কি বলে ফাংশনে। বা যেহেতু এটা ভেরি সিম্পল, ওকে। সো এখানে দেখো, ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন, সেন্ড ইনফরমেশন, মাঝখানে কি করে কাস্টমার ডিটেল ইনফরমেশন এখানে লেখা আসছে। সো আমি যদি আগে যাই, এখানে আমি কি করতে পারি, চাইলে আমি এখানে একটু বড় করি, এটাতে ডাবল ক্লিক করলে আমি লিখতে পারবো। ওকে, তারপরে চলে আসলো এখানে এজেন্টের কাছে। এজেন্ট কি করে, রিসিভ ইনফরমেশন, কাস্টমার ডিটেল ইনফরমেশনই ওর কাছে আসে এজেন্ট। এখন এতদূর পর্যন্তই হচ্ছে আমার ফার্স্ট ফ্রেজ, রাইট? এতদূর পর্যন্তই আমার ফার্স্ট ফ্রেজ। এখন চলে আসবো আমরা গেট কোটেশন অথবা রিকোয়েস্ট ফর কোটেশন ফেজে। সো এখানে দেখো, এজেন্ট রিকোয়েস্ট ফর কোটেশন ফ্রম ভেরিয়াস ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে কি করছে, সেন্ড ইনফরমেশন টু ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, দে রিসিভ দ্য ইনফরমেশন, they receive the information, then they prepare quotation, তারপরে send quotation। ঠিক আছে, ওকে। স্যান্ড কোটেশনটা কই যাবে, স্যান্ড কোটেশনের পরের কাজটা হচ্ছে স্যান্ড কোটেশন। এই যে কোম্পানিজ প্রিপেয়ার কোটেশন এন্ড স্যান্ড, এজেন্ট ডিটারমাইন দ্য বেস্ট। হ্যাঁ, সো স্যান্ড কোটেশন করবে এজেন্টকে, এজেন্ট এটা রিসিভ করবে। ওয়েট, স্যান্ড কোটেশন ও করবে, রিসিভ কোটেশন এজেন্ট, তারপর ও করবে এগুলোর মধ্যে। ওকে, সো এজেন্ট আবার রিসিভ কোটেশন করবে। এজেন্ট রিসিভ কোটেশন করার পরে কি হবে দেখো, ও ডিটারমাইন দ্য বেস্ট কোটেশন এন্ড সেন্ড টু ক্লায়েন্ট। The companies prepare quotation and send, agent determine the best policy, agent send the best policy with code to the customer. আর মাঝখানে যে কিছু অপশনাল জিনিস, মানে অপশনাল না, মাঝখানে যে প্রসেস গুলো আছে, হ্যাঁ ওটা কি অপশনাল? যেমন ই রিভিউ দা কোটেশন, মানে এগুলো আমরা দিতেও এ- পারি বা এই ভালোভাবে যে review, ডিসক্রাইব করার জন্য দিতে হয়। কোথায় রিভিউ দ্য কোটেশন? ওই যে এই ডায়াগ্রামটা, যেমন এখানে রিভিউ এর কথা বলা নাই, কিন্তু এখানে বলা আছে এই যে এটা এজেন্টের এখানে। কোথায়? রিভিউ না, এজেন্ট রিসিভ ডিটারমাইন্স মনে দ্য বেস্ট পলিসি, রিসিভ। হ্যাঁ, দিতে তো রিসিভ। হবে, তোমাকে রিসিভ করবা, তারপরে এজেন্ট ডিটারমাইন দ্য বেস্ট কোটেশন এন্ড সেন্ড।
এখন এইটাকে চাইলে তুমি ২ ভাগে ভাগ করতে পারো। ডিটারমাইন দ্য বেস্ট কোটেশন একটা বক্সে রাখো, তারপরে সেন্ড দ্য কোটেশন চাইলে দিতে পারো। বাট আমি শর্ট করার জন্য ২ টা একসাথে দিছি। হ্যাঁ? সো ডিটারমাইন দ্য মানে বেস্ট এটা কোটেশন অ্যান্ড নিজের সেন্ড। উপর। আমারটা ডুয়েবল। আমারটা দেখে মনে হচ্ছে যে এই পার্টিকুলার কি বলে ফেইসে এজেন্ট কোটেশন ডিটারমাইন করে এবং সেন্ড করে। দেখলে বুঝা যাচ্ছে। কিন্তু তুমি যদি যেকোনো কিছু লিখে রাখো হবে না। তুমি চাইলে এটাকে আরো মোর ডিকম্পোজ ও করতে পারো। ঠিক আছে? আর এইটাতে তো বুঝা যাচ্ছে। Yes, miss. এখন ও কি করলো? তারপরে ও কি করে ক্লায়েন্টকে দিয়ে দিল। হ্যাঁ, ও সেন্ড করলো এবং ও করলো রিসিভ কোটেশন। এখানে দিয়ে দিছি বেস্ট কোটেশন কিন্তু। ওর বেস্ট কোটেশন পাঠিয়ে দিছে হচ্ছে রিসিভ করছে। তোমার প্রসপেক্টিভ ক্লায়েন্ট। ধরে নিই প্রসপেক্টিভ ক্লায়েন্ট রিসিভ করছে। এখন ও কি করবে? এই কোডটা ও রিভিউ করবে। কোড আসলো। হ্যাঁ? এখন ও রিভিউ করে ইফ লাইক যদি ও পছন্দ করে। করার পরে ও রিভিউ করার পরে ও কোটেশনটা রিভিউ করছে। রিভিউ করার পরে যদি ওর ইচ্ছা হইছে, যদি ওর পছন্দ হয়, দেখো দিস ইজ আ ডিসিশন। ইফ লাইক এখন ও ডিসাইড করবে। ইয়েস হলে কি করবে? ও প্রোভাইড প্রিমিয়াম করবে, গেট দ্য পলিসি অ্যান্ড এন্ড। যদি ও লাইক না করে, যদি ও কোটেশনটা পছন্দ না করে তাহলে খুবই সিম্পল ও রিজেক্ট করে দিবে। ও কোটেশন হ্যাঁ? ও রিজেক্ট করে দিবে অ্যান্ড এন্ড। শেষ। সো দিস ইজ আ সিম্পল প্রসেস। এবং এই প্রসেসটা ড্র করতে সবচেয়ে বেশি ইজি কেন হয়েছে? কারণ আমরা আগে সব এক্সারসাইজ গুলো করে নিছি। And this swim line, whenever you draw a swim line, cross-functional swim line process flow, you can very easily দেখো এটা দেখে খুবই visually appealing and easy যে কোথায় কে কোন কাজটা করতেছে। Yes, miss. আমি বুঝাতে পারলাম? যে এভাবে আমরা একটা প্রসেস ফ্লো আঁকবো। প্রসেস ফ্লো আঁকার পরে যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদেরকে এরকম 10 এলিমেন্ট অ্যানালাইসিস করতে হতে পারে। এই যে 10 elements, purpose of the purpose or output to select and purchase a travel policy. Performance parameter হচ্ছে selection time, premium, level of policy coverage. Policies হচ্ছে taking quotation of multiple insurance companies, get quotation, select the best quotation. Procedures follow the activity defined by the process. Standard travel insurance policy by the Ministry of Travel. Knowledge, skill, environment and resources. Travel insurance skills, proper coverage, skills, etc. Tools, application forms, email, OS, etc. Measurement, time to select the policy, premium amount, risk coverage. তারপরে কি হলো? Control, optimize the time to select the policy, select the insurance policy which cover most of the risk with the reasonable premium. Improvement. So improvement বলবা এগুলোকে ঠিক করার জন্য আমি কি improvement এসে। So this is the 10 element. So আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা প্রথমত শিখলাম হচ্ছে প্রসেস ইঞ্জিনিয়ারিং লাইফ সাইকেল। দ্বিতীয়ত শিখলাম হচ্ছে আমাদের কোনো একটা সিনারিও থেকে বা কোনো একটা ইনফরমেশন থেকে কিভাবে প্রসেস ফ্লো ডায়াগ্রাম আঁকা যায়। ঠিক আছে? Is it clear with all of you? Yes, miss. Yes, আচ্ছা, ma'am. এখন আমরা একটা 5 মিনিট, এখন আমরা 10 মিনিটস একটা ব্রেক নেই। 5 মিনিট 10 মিনিটস। Or if you want, I can take 5 minutes. এরপরে আমরা ডামি কোয়েশ্চেনে কথা বলবো, হ্যাঁ? Okay, miss. এই পর্যন্তই আমাদের সিলেবাস। আর হচ্ছে কাম ব্যাক এখন বাজে 9:15। তাহলে আমরা আসবো 9:14, আমরা 9:24 আসি। Okay, miss.
hello. ইয়েস ম্যাম। Screen দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। Okay, so this is the dummy question. Okay. Something like that will come. I'll give you 3 questions to answer, scenario based. So the question will be the read the following case studies and answer the question. First of all, first one will be process, the thing I've um, showed you today. So you have to read a case study. Suppose this is the given case study for this particular dummy question. So after reading this case study, you have to do the exercise. Exactly, you have to prepare what I've shown you. Draw a process flow diagram by identifying the process name, phase and steps, activities, actors with cross-functional swim lane diagram. So first of all, the steps that I have showed you today, let me show you again. Wait. Okay. So, okay, wait. Where's the trauma insurance? এই জিনিসগুলো যে দেখালাম এইভাবে লিখতে হবে। প্রসেসের নাম, স্টেক হোল্ডার, ফেজ। এতটুকু লিখার পরে ইউ হ্যাভ টু ড্র দ্য প্রসেস ফ্লো। প্রসেস ফ্লোটা ড্র করতে হবে। এরপরে যদি আমি দেই 10 এলিমেন্টস, তাহলে এই 10 এলিমেন্টস লিখতে হবে। ঠিক আছে? সো আমি এটা আপলোড করে দিব, এই যে এই এক্সারসাইজ গুলো, so that you can go through and you can practice. ঠিক আছে? So this is one of the scenario you can go back and practice yourself. আমি এটার ভিতরে dig down করবো না, অলরেডি একটা দেখাই দিচ্ছি আজকে। The second one is another case study. So this is a case study. After, reading the case study, the question is, you are assigned as a project manager to manage the end-to-end delivery of this mobile application. As a project manager, which development lifecycle method you will use to plan and develop this project? Mention the suitable lifecycle method with proper justification. So there are a couple of hints here. So let me read down for you. As a part of Uberization project of Zodiac Power Plant project, in-plant vehicle movement are being restricted and need to minimize the use of vehicle in the plant area. Here, vehicles will be used for the movement, usage of the logistics, and to give a critical support in an unplanned shutdowns. In order to minimize the use of vehicle and to control the situation, it has been decided to develop an Uber-like online vehicle booking mobile app as a solution with the help to their in-house DevOps team. The mobile app will be developed in 2 phases, and the technologies that has been used are Flutter, MySQL, and Google Map. In the first phase, user registration, vehicle booking cancel, discount, promotion, payment, location tracking will be developed, followed by an UAT. UAT means user acceptance test. Upon the successful completion of phase 1, UAT, the second phase will start. In the second phase, the schedule booking, wheel generation, vehicle type wise rate, online and user rating features will be developed, following by an UAT. After the development, 1 month pilot session will be started to make the user familiar with the app. Finally, upon the completion of the pilot, the mobile app will go live. So, very clearly stated what actually the client wants, what actually I as a client want. So, what actually as a project manager, which life cycle you will use. So, আমি আমার expectation বলে দিছি, আমি বলে দিছি যে আমি একটা মোবাইল অ্যাপ চাই,
এই সিনারিওতে চাই এবং আমি এই ফিচার্স গুলা ফেজ 1 এ চাই এবং এই ফিচার্স গুলো আমি ফেজ 2 তে চাই। ঠিক আছে? ফেজ 1, ফেজ 2, ফেজ 1 এর ইউএটি শেষ হলেই ফেজ 2 শুরু হবে এবং ২ টাকে আমি একসাথে পাইলট করে আমি লাইভে যেতে চাই। সিনারিওটা কিন্তু খুবই ক্লিয়ার। সো এখানে সিনারিওতে তুমি কোন লাইফ সাইকেল ইউজ করবা? ফার্স্ট অফ অল তোমাকে বলতে হবে যে আমি এই লাইফ সাইকেল ইউজ করব এবং এই লাইফ সাইকেল ইউজ করে আমি এইভাবে লাইফ সাইকেলটাকে প্লট করব। আমরা কি করি? আমরা ইউজুয়ালি whenever we plan in project management আমরা যখন কোনো একটা প্রজেক্টের স্কোপ পাই, ফার্স্ট অফ অল we do the high level estimation. From where we do the high level estimation? After getting the scope of the work or business requirement from the it is not necessary that your client will always give you the business requirement. If they are kind enough and they know what they actually want, they might give you. But sometimes you have to prepare before you get the agreement. That honorary work you have to do. You have to go to your client. You have to have a couple of meetings. You can use any of the fact finding techniques to understand what they actually want and the SOW that they have given you. From there, you can prepare a BRD, or you could have, or probably they have given you a BRD, vice versa. After getting the BRD, you have to sit with your team and you have to do a high level estimation. For that, you don't need nitty gritties. Okay. So you don't need that much of nitty gritty, but at least when you'll be doing the estimation, I'll teach you how to do an estimation. The function point, there are several others. So when you do the estimation, what you do is you sit with all the team members and you take their input and you prepare, you come up with a Monday. Okay, man hour. Monday থেকে man hour আসে। অনেক কিছু করে estimation করা যায়। Function point analysis is one of the widely used মানে আমি যতদিন সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি বা করব ফার্স্ট যদি করি আমি ফাংশন পয়েন্ট নিয়ে করবো অ্যানালজি বেস মানে এক্সপার্ট জাজমেন্ট হচ্ছে একটা ভেগ ওয়ার্ড। হ্যাঁ, সো এস্টিমেশন কখনো এক্সপার্ট জাজমেন্ট দিয়ে হয় না। সো বাট স্টিল সামটাইমস we can consult, you know the RACI keyword. RACI মানে হচ্ছে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, consult and inform. So sometimes you can take consultation from some subject matter experts also, but I think in estimation, you should know the points. হ্যাঁ, সো তুমি এস্টিমেশন করে তুমি তোমার পুরো প্রজেক্টের সাইজ বের করলা। প্রজেক্টের সাইজ বলতে পারে আমি it could be in years, it could be in months, it could be in days, it could be in hours. এই যে তুমি এত আওয়ারে কাজ বা এত দিনে কাজ করলা, এই কাজটাকে তোমাকে এটা এগেইনস্টে তোমাকে একটা ওয়ার্ক প্ল্যান বানাতে হয়, যেটাকে আমরা ওয়ার্ক প্ল্যান বলি। প্রজেক্ট প্ল্যান না কিন্তু এটা, দিস ইজ আ ওয়ার্ক প্ল্যান। প্রজেক্ট স্কেজুল বলতে পারি, WBS এর ডিটেল বলতে পারি, এটা আমি শিখাবো এবার। সো প্রজেক্ট প্ল্যানটা পাওয়ার পর এই যে প্রজেক্ট প্ল্যানটা বানাবা, এর আগে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোন লাইফ সাইকেল ইউজ করবা। কারণ প্রজেক্ট ওয়ার্ক প্ল্যানটা লাইফ সাইকেল সিলেক্ট না করে করা যায় না। যেই লাইফ সাইকেলে তুমি সিলেক্ট করবা ওই লাইফ সাইকেলেই তোমাকে ওয়ার্ক প্ল্যান বানাতে হবে। সাপোজ তুমি এস্টিমেশন করলা, এস্টিমেশন করার পরে ইউ নো হোয়াট ইউর ক্লায়েন্ট ওয়ান্টস। তুমি ডিসাইড করলা যে আমি এটা ওয়াটারফলে করবো। ওয়াটারফলে একটা জেনুইন ওয়ার্ক প্ল্যান তুমি বানায় ফেললা। কিন্তু তুমি সাপোজ হাইব্রিডে করো, অথবা তুমি স্ক্রামে করো, হ্যাঁ, তুমি অথবা ইনক্রিমেন্টালে করো। ইনক্রিমেন্টালে করলে প্রজেক্ট প্ল্যান যেভাবে হবে, ওয়াটারফল করলে একরকম হবে না। অথবা তুমি যদি এভলিউশনারিতে যেভাবে করবা ওভাবে করলে কিন্তু আবার ইনক্রিমেন্টালে হবে না। এক একটার প্ল্যান এক এক রকম হবে। দ্যাটস ওয়াই বিফোর স্টার্টিং দ্য ওয়ার্ক প্ল্যান you have to identify which life cycle you are going to use. So এখানেও সেম এরকম তুমি সিচুয়েশনটা কিন্তু আমি তোমাকে বলে দিছি, what is your client expectation. First of all, the scope has given, আমি স্কোপ পুরোপুরি ক্লিয়ারলি বলে দিছি যে what they want to replace, what they want to why they want to have the app. And then also আমি বলে দিছি যে ওরা কিভাবে ডেলিভারিটা চায়। হ্যাঁ, এখন ওদের কেউ একজন ভলান্টিয়ার করতে পারবে যেটা কোন লাইফ সাইকেল হতে পারে? incremental. Okay, any other? Why incremental? কারণ পরে আরেকটা জিনিস মানে আপডেট করতে হবে বা ডেলিভারি করতে হবে মানে তাড়াতাড়ি, এই কারণে মানে যে পটেনশিয়াল ফাংশনালিটি ডেলিভারি আগে।
প্যারামিটার আছে। আমি বুঝি না, বলো। মিনস একটা মানে লাইফ সাইকেলের একটা ম্যাট্রিক্স আছে সিলেকশনের যে একটা স্লাইড দিয়েছিলাম ওখান থেকে দেখছি যে মানে একটা মানে প্যারামিটার আছে যেখানে হলো যে পটেনশিয়াল ফাংশনালিটি ডেলিভার্ড আর্লি। এখানে যেহেতু দ্বিতীয় ফেজটা নিয়ে যেহেতু কাজ করা হবে এবং ওইটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে দ্বিতীয় হবে। দ্বিতীয় ফেজ নিয়ে তো তোমার এভলিউশনারিতেও কাজ করতে পারো। দ্বিতীয় ফেজ নিয়ে এই তুমি দুইটাই আহ, এভলিউশনারি না বা না দুইটাই না। দ্বিতীয় ফেজ নিয়ে তো তুমি আইটারেটিভ অ্যাপ্রোচে কাজ করতে পারো। দ্বিতীয় ফেজ নিয়ে তুমি স্ক্রামে কাজ করতে পারো। স্ক্রামে তো আমরা তারপর স্প্রিন্ট ওয়াইজ প্রজেক্ট কাজ করি। রিস্কটা এখানে লো থাকে এক জায়গায়, যেটা এভলিউশনারিতে হাই থাকে। কেমনে তুমি বুঝছো? এখানে এভলিউশনারিতে একটা টেবিল দেওয়া আছে না তুমি মানে একটা না স্লাইড। এখানে রিস্কের কথা বাদ দাও। তুমি আমাকে জেনুইন অ্যান্সার দাও, যেখানে কেন এটা এভলিউশনারি হবে না, কেন এটা ইনক্রিমেন্টাল হবে। তো এখানে খুব সুন্দর করে বলা আছে ওরা কি চায়। হ্যাঁ, দে নো অ্যাকচুয়ালি হোয়াট দে ওয়ান্ট, হাউ মেনি মডিউলস দে ওয়ান্ট দে নো, এবং কোন মডিউলের পরে ওরা কোন মডিউল চায় এটাও তারা জানে। তারা একটা অ্যাপ চায় এবং অ্যাপে কি কি মডিউল থাকবে সব কিন্তু ওরা জানে। মাই ক্লায়েন্ট নো হোয়াট দে অ্যাকচুয়ালি ওয়ান্ট। আমি রিকোয়ারমেন্ট কিন্তু সব একসাথে নিয়ে ফেলতে পারি। ঠিক আছে, যখন আমি রিকোয়ারমেন্ট পুরোটা একসাথে নিয়ে যেতে পারি তখন কিন্তু আমি ইয়াতে যেতে পারি, ইনক্রিমেন্টালি যেতে পারি। কিন্তু খালি ইনক্রিমেন্টাল বললে হবে না, এটা কিন্তু তোমার সিকোয়েন্সিয়াল ইনক্রিমেন্টাল। কারণ ও বলে দিছে ফেজ 1 হইলে পরে ফেজ 2 তে যাবে। এখন যদি বলতো যে ফেজ 1 ফেজ 2 একসাথে চলবে তাহলে কিন্তু প্যারালাল ইনক্রিমেন্টাল হইতো। এখন তুমি যেভাবে অ্যান্সারটা দিলা যে রিস্ক হাই রিস্ক কম, এগুলো হচ্ছে ভেগ কথাবার্তা। এগুলো নিয়ে আমি বুঝবো না যে তুমি বুঝছো কিভাবে। রিস্ক Is it সবকিছুতেই কম। more, madam, is it more relevant to waterfall? No, it's not at all waterfall. If anybody writes it's waterfall, it's totally মানে it's not, they have not understood. এখানে বলেই দিছে they want a mobile app and the mobile app এর কি মডিউল সে চায় সে জানে, এবং সে বলে দিছে সে দুইটা ফেজে ডেভেলপমেন্ট হবে। একটা ফেজ শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা ফেজ ডেভেলপমেন্ট হবে এবং দুইটা নিয়ে সে একসাথে পাইলটে যাবে। এর মানে বুঝাই যাচ্ছে যে এটা ইনক্রিমেন্টাল। সে জানে ইনক্রিমেন্টালে কি হয়। ইনক্রিমেন্টালে ক্লায়েন্ট জানে ও কি চায়, কিন্তু কিছু মডিউল সে প্রায়োরিটাইজ করে দেয় যে ও এগুলা আগে চায়। এখন ইনক্রিমেন্টাল দুই রকম হতে পারে, ইনক্রিমেন্টাল প্যারালাল হতে পারে, ইনক্রিমেন্টাল সিকোয়েন্সিয়াল হতে পারে। সো দিস ইজ দ্য সিকোয়েন্সিয়াল ওয়ান। প্যারালাল হইতো যদিও বলতো যে আমি দুইটা মডিউল একসাথে দুইটা আলাদা ইয়াতে হবে। একটা মডিউল কি বলে একটা ফার্স্ট একটা একটা মানে ফার্স্ট ফেজে হচ্ছে আমার এই মডিউল থাকবে, সেকেন্ড ফেজে এই মডিউল থাকবে এবং দুইটা প্যারালালি ডেভেলপমেন্ট হবে। দুইটা একসাথে আমি হচ্ছে পাইলটে যাব, তাহলে এটা কিন্তু প্যারালাল ইনক্রিমেন্টাল হইতো। কিন্তু এই যে আমি আপনাদেরকে ক্লাসে শিখাইছি, if you can relate to, let me go back to the slide. আর যদি ওয়াটারফল হইতো, যদিও বলতো পুরাটা অ্যাপও একসাথে ডেলিভারি চায়, তাহলে এটা ওয়াটারফল হইতো। আমি বুঝতে পারছি? জি ম্যাম। এই যে আমরা যদি এই ডকুমেন্টটাতে যাই, এই যে ওয়াটারফলে কি হয়, ওয়াটারফলে আমাদের প্ল্যানিং করা থাকে, রিকোয়ারমেন্ট সব একসাথে থাকে, তারপরে ডিজাইন হয়, কোড হয়, ইন্টিগ্রেশন হয়, ভেরিফিকেশন হয়, সিস্টেম ডেলিভারি হয়। সো এটা কোনো দিনই ওয়াটারফলের না, কারণ ও চাচ্ছে না সব একসাথে ডেলিভারি হোক। এইটা হচ্ছে ইনক্রিমেন্টাল। এখন ইনক্রিমেন্টাল সিকোয়েন্সিয়াল। তুমি প্ল্যান বিআরডি নেয়, আমার প্ল্যানিং করা শেষ, এস্টিমেশন করা শেষ, আমি রিকোয়ারমেন্টটা সব একসাথে পাই যাব, কারণ ও রিকোয়ারমেন্ট জানে ওর কি লাগবে। এখন রিকোয়ারমেন্টটা নেওয়ার পরে ও যে প্রায়োরিটাইজ করে দিছে এই কয়টা মডিউল ওর আগে লাগবে, এটা ফার্স্ট রিলিজে যাবে। ফার্স্ট রিলিজ হয়ে ইউটি হওয়ার পরে তারপরে আবার সেকেন্ডটার কাজ শুরু হবে। এই দুটোটা একসাথে হওয়ার পরে টুগেদার ওরা লাইভে যাবে। ঠিক আছে, ওরা যদি এরকম বলতো যে হচ্ছে ডেভেলপমেন্ট গুলো একটার পর আরেকটা শুরু হবে না, ফেজ 1 শুরু হওয়ার সাথে সাথে ফেজ 2 আলাদা শুরু হয়ে যাবে, তাইলে আমি বলতাম হচ্ছে এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাট প্যারালাল।
এখন আপনারা যখন কোনো একটা লাইফ সাইকেল বলবেন, আচ্ছা ঠিক আছে, এই প্রজেক্টে এই লাইফ সাইকেল যাবে, প্রপার জাস্টিফিকেশন থাকতে হবে এবং এইভাবে, হ্যাঁ, এভাবে ডায়াগ্রামটা আঁকতে হবে। এইভাবে n নাম্বার পর্যন্ত যাবে না। প্রথমে প্ল্যানিং দিবেন, রিকোয়ারমেন্ট দিবেন, ডিজাইন দিবেন, পরে বলবেন যে এই ফেজে এই মডেলগুলো যাবে রিলিজ 1 এ। সেকেন্ড ফেজে রিলিজ 2 যাবে। তারপরে ২ টা মিলায় আপনারা কি করবেন? ২ টা মিলায় নিচে টান দিয়ে এখানে একটা পাইলট করবেন, তারপরে লাইভে দিবেন। মানে যেভাবে সিস্টেমটা মানে যেভাবে কেস সিনারিওটা ডিজাইন করা হয়েছে ওভাবেই আপনারা হচ্ছে ডায়াগ্রামটা আঁকবেন বা অ্যানসার্স করে দিবেন। ঠিক আছে? সো এটা বুঝাইতে পারলাম না। এখন আমার যদি কোয়েশ্চেন এরকম থাকতো যে ক্লায়েন্ট কিছুই জানে না এবং আমার কাছে বারবার ক্লায়েন্টের কাছে যাইতে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ওয়ান্টস, তাহলে আমি অবশ্যই হয়তোবা প্রোটোটাইপিং বলতে পারতাম বা আইটারেটিভ অ্যাপ্রোচ বলতে পারতাম। ঠিক আছে? সো এরকম একটা কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। তো ফার্স্ট অফ অল আপনাকে বলতে হবে যে আপনি কোন লাইফ সাইকেল ইমপ্লিমেন্ট করবেন, জাস্টিফিকেশন। কেউ কোনো কথা বলে না? শুনছি ম্যাডাম। ম্যাম ইভ্যালুয়েশনের ক্ষেত্রে মানে প্রায় তো একই রকম দেখতে, মানে ইনক্রিমেন্টালের মতো কেন এভলিউশনারি সেকশন। আবার ইনক্রিমেন্টালে আপনাকে রিকোয়ারমেন্ট সব একসাথে দিয়ে দেয়। এভলিউশনারিতে তো আপনাকে রিকোয়ারমেন্ট একসাথে দেয় না। ইনক্রিমেন্টাল আর এভলিউশনারি এক না। এই দেখেন ইনক্রিমেন্টালে দেখেন প্ল্যানিং রিকোয়ারমেন্ট প্রতি ফেজে কিন্তু রিকোয়ারমেন্ট নেয় না। একবারে রিকোয়ারমেন্ট নিয়ে নেয়। এই যে এটা তো একবার রিকোয়ারমেন্ট নিয়ে নিচ্ছে। কিন্তু যখন এভলিউশনারিতে যাবেন রিকোয়ারমেন্টটা তখন বাড়বে না। দেখেন প্রতিটা ফেজে রিকোয়ারমেন্ট নিচ্ছে। প্রথমে একটা ওয়াটারফল হচ্ছে, একটা রিলিজ হয়ে গেল। পরে আবার কিন্তু রিকোয়ারমেন্ট থেকে একটা ওয়াটারফলের মতো হয়। মানে এইটা হচ্ছে আপনার এভলিউশনারি। এভলিউশনারিতে আপনার ক্লায়েন্ট জানে না অ্যাকচুয়ালি ও কি চায়, হোল স্কোপটাও জানে না। ও এসে প্রথমে বলল যে আমার এই অ্যাপ লাগবে। এখানে যদি আমি বলতাম যে ফেজ 1 এ এই অ্যাপ যাবে, কিন্তু ফেজ 2 তে অ্যাপগুলো কি অ্যাপ যাবে ওটা হয়তো বা একটা ভিশন আছে বাট ডিটেইলিং সে জানে না। ওকে আমি কি প্রশ্নটা বুঝাতে পারলাম? আমি মনে হয় অনেক বুঝাই ফেলছি। ঠিক আছে? তো এরকম একটা কোয়েশ্চেন আসবে। এখন নাম্বার 3 এটা আসবে মার্কেটিং থেকে। এখানে আমি একটা কেস স্টাডি দিয়ে দিব। এই কেস স্টাডিটা দিয়ে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু পারফর্ম, ফার্স্ট কোয়েশ্চেন ইজ পারফর্ম SWOT অ্যানালাইসিস আচ্ছা তো এটা একটা সিনারিও। এই সিনারিওতে দেখেন কি লেখা, পারফর্ম SWOT অ্যানালাইসিস এন্ড আইডেন্টিফাই 2 strengths, 2 weakness, 2 opportunity and 2 threats. And then describe the element of marketing mix within the marketing strategy of Bangladesh trends to have a sustainable and sustainable growth in the market, substantial growth in the market. So কেউ একটু এটা পড়েন তো কেস স্টাডিটা। কেস স্টাডিজ 3 ম্যাম আমি পড়বো। পড়েন। ওকে। Bangladeshi trend is an e-commerce phenomenon. Its ladies change in kids wear না নাকি কাইন্ডস ওয়্যার, ঠিক আছে এটা ম্যাডাম? ভুল Its লিখতে ladies পারি change আমি। in kids wear. সরি কিডস সরি। Yes, sir. Its latest chains and kitchenware are sourced and produced in Bangladesh and sold only via the web. The products are very comfortable, flattering, durable, and popular with a significant amount of fan base. The company's products routinely sell out and can be back ordered for weeks, and from 2017 they went international and have started selling their product to America and Canada. The CMO Ahmed Bashar says its business has tripled each year from 2017 till 2020. During the pandemic, their growth of the business went down. Initially, their international export was stopped for almost
1.5 years, and the local market became a bit challenging. There were a couple of multi-vendor e-commerce site and mobile app launched during pandemic for lifestyle online shopping, along with Facebook marketing. And in a long run, Bangladeshi trade stayed back in the business. Since 2020 to till date, they were running on their previous income, but their new CEO, Mahmoudul Shaun, has come up with a new opportunity to work for the success. His new promotional theme for the success is When East Blends with West. Punjabi with hoodie looks best. CEO has informed a group who will be doing a detailed SWOT analysis on the current situation of the company and come up with a new innovative product for the upcoming Pohela Boishakh that will be launched in Bangladesh, America, Canada during Ramadan. You are appointed as a team lead of the group to perform the SWOT analysis and five-piece analysis of the new product that goes with the promotional theme. বুঝা গেল? সিনারিওটা বোঝা গেছে? সিনারিওটা হচ্ছে যে বাংলাদেশি ট্রেন্ড, এটা অনলাইন বেস একটা অ্যাপ ছিল, মার্কেট প্লেস ছিল, যেখানে দে ইউজ টু সেল প্রোডাক্ট। তো প্রোডাক্ট সেল করতে করতে প্যান্ডেমিকেও দে হ্যাড আ ভেরি গুড টার্ন ওভার। অ্যান্ড আফটার দ্যাট, ডিউরিং দ্য প্যান্ডেমিক, প্রথমত ওদের এক্সপোর্ট স্টপ হয়ে গেল, তারপরে আস্তে আস্তে দে গ্রাজুয়ালি ডিটোরেটেড, কারণ তাদের পাশাপাশি আরো মাল্টিপল ই কমার্স সাইট চলে আসছে, এন্ড দে হ্যাভ কাম আপ উইথ ডিফারেন্ট প্রোডাক্টস, ইনোভেটিভ অফার্স, এন্ড স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি তাদের কি করছে, মার্কেটে তাদের হচ্ছে প্রেজেন্সটা ফল করছে। সো ওদের যখন নতুন সিও আসছে, এসে দেখছে যে হি হ্যাজ ডান আ কেস স্টাডি, মার্কেট রিসার্চ করলো, কে আইডেন্টিফাই করলো যে কি প্রবলেম হচ্ছে। সো প্রবলেম হওয়ার পরে যে দেখছে, হি আইডেন্টিফাই দ্যাট দেয়ার ইজ আ গ্যাপ, দেয়ার ইজ আ হিউজ গ্যাপ, যে হচ্ছে এই পার্টিকুলার বিজনেসের সাথে হচ্ছে মার্কেটের। So they are not up to date. They are not time to market it. They are not trying to, impress the market. They don't know actually what the market wants. So সেই ক্ষেত্রে সে কি করলো, একটা SWOT analysis করলো। আমরা SWOT analysis করার মাধ্যমে বুঝতে পারি what are the strengths, weaknesses, opportunities and threats are. So in order to sustain in the market, first of all, you have to know what are your strengths, because you have to flourish your strengths. And then also you have to understand what are your weaknesses, what are the upcoming opportunities and you have, and who are your threats, what are your threats. So এটা করার পরে they thought of renovating their um, way of work, and also they thought of coming up with new idea or new campaign or new product, ঠিক আছে? So ওদের প্রোডাক্টটা কি, ওদের প্রোডাক্টটা হচ্ছে পাঞ্জাবি। Another slogan to ki, when East blends with West, Punjabi with hoodie looks best. So their product is Punjabi with hoodie. So how they will go in the market? So এই প্রোডাক্টের 5 piece টা, ফার্স্ট অফ অল তোমাকে SWOT analysis করতে হবে ওদের। SWOT analysis করার পরে এই প্রোডাক্টটাকে নিয়ে, ওকে, সো আমরা SWOT analysis করব, তারপরে এই যে পাঞ্জাবি উইথ হুডি, এই প্রোডাক্টটার 5P আইডেন্টিফাই করবো। তো 5P মানে কি, প্রথমে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, ওকে। এখানে অনেক কিছু দেওয়া আছে ইনফরমেশন, এখান থেকে আমরা নিয়ে এটা লিখে ফেলবো, ঠিক আছে? 5P এর প্রোডাক্ট কি, প্রোডাক্ট হচ্ছে পাঞ্জাবি উইথ হুডি। প্লেস কি, প্লেস হচ্ছে ওরা বৈশাখে লঞ্চ করতে যাচ্ছে, দিস ইজ দ্য মার্কেট প্লেস। এই বৈশাখে যারা যারা আছে ইয়াং জেনারেশন, অথবা হচ্ছে যারা হচ্ছে একটু মানে বাইরের দেশে থাকে, যারা একটু ঠান্ডার মধ্যে পাঞ্জাবি পরতে ভয় পায়, সো ফর দ্যাম অলসো। ওকে, আর কিছু বুঝাইতে হবে?
এই প্রশ্নটা আমি দিয়ে দিব, আপনারা আজকে প্র্যাকটিস করতে পারেন, পুরো সপ্তাহ জুড়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? So done for today. All the best. See you next week in the exam hall. আমি বারবার বলে দিচ্ছি, exam is open book. You are allowed to bring one cheat sheet. No lectures, slides are allowed. No digital, devices like laptop, iPad, mobile apps. These are not mobile. Actually, mobile ta একটু silent করে পকেটে রেখে দিলেই ভালো. So bring your pen, pencil, eraser, and cheat sheet. I don't want you to disturb others. Okay, guys. তাহলে আল্লাহ হাফেজ। ওকে মিস, আল্লাহ হাফেজ। আমি এগুলো এখন পোস্ট, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা।